আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমি গোলাম রসুল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমরা পড়ব ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য ফর্মস অফ অ্যাডজেক্টিভ। আমরা যেরকম ছোটোবেলায় পড়েছি ভার্বের কিছু ফর্ম রয়েছে, ভার্ব একটি পার্টস অফ স্পিচ, ভার্বের কিছু ফর্ম রয়েছে, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক ভার্বের মতো অ্যাডজেক্টিভ একটি পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভেরও কিছু ফর্ম রয়েছে। আমরা আজকে অ্যাডজেক্টিভের ফর্ম নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আগে অ্যাডজেক্টিভ সম্পর্কে একটু আলোচনা করে নিচ্ছি। সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হলো কোনো ব্যক্তি, বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাণ বোঝায়। এই অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম রয়েছে, অর্থাৎ কোনো ব্যক্তি অথবা বস্তুর মধ্যে যদি আমি কোনো তুলনা করতে যাই, একাধিক ব্যক্তি অথবা বস্তুর মধ্যে যখন তুলনা করতে যাব তখন এই ফর্মগুলোকে আমরা ব্যবহার করব। যেমন কাউকে আমরা বলবো সে একজন ভালো ছেলে, আবার এইভাবে বলতে পারি আবির নিবিড়ের থেকে অধিকতর ভালো, আবার বলতে পারি আবির ক্লাসের মধ্যে সব থেকে ভালো ছেলে। তো এরকম যখন আমরা তুলনা করব তখন আমরা ইংলিশে অ্যাডজেক্টিভের এই ফর্মগুলো ব্যবহার করব। আজকে এই ফর্মগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা আশা করি মনোযোগ দিয়ে আলোচনায় অংশগ্রহণ করবে এবং এখান থেকে ফলপ্রসূ অনেক কিছু শিখতে পারবে। অ্যাডজেক্টিভের তিনটি ফর্ম রয়েছে। দেয়ার আর 3 ফর্মস অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের তিনটি ফর্ম রয়েছে। একটি হচ্ছে পজিটিভ ফর্ম। হোয়াট ইজ পজিটিভ ফর্ম? আমরা যদি সংজ্ঞায় যাই, ডেফিনিশনে যাই, তাহলে আমরা দেখতে পারি দ্য ফর্ম হুইচ শোজ দ্য ইউজুয়াল স্টেট, অর্থাৎ যে ফর্মটা কোনো ব্যক্তি অথবা বস্তুর স্বাভাবিক অবস্থাকে নির্দেশ করে, স্বাভাবিক অথবা সাধারণ কোনো অবস্থাকে নির্দেশ করে, অথবা ইকুয়াল কম্পারিজন, অর্থাৎ সমান সমান, ইকুয়াল কম্পারিজন অর্থাৎ সমান সমান তুলনা প্রকাশ করে, সেই ফর্মকে বলা হয় পজিটিভ ফর্ম। আমরা এক্সাম্পল হিসেবে দুটো এক্সাম্পল উল্লেখ করেছি। দেখো, হি ইজ এ ব্রিলিয়ান্ট বয়, এখানে আমরা শব্দটা লিখেছি ব্রিলিয়ান্ট বয়, সে একজন মেধাবী বালক। দেখো এখানে হি হচ্ছে একজন পার্সন, একজন ব্যক্তি, এবং সে কেমন ছেলে? সে হচ্ছে মেধাবী ছেলে। তার এই অবস্থা, একটি অবস্থাকে আমরা স্বাভাবিকভাবে সাধারণভাবে প্রকাশ করেছি, এখানে কারোর সাথে কোনো তুলনা করিনি, একজন বালকের স্বাভাবিক অবস্থাকে প্রকাশ করেছি, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি ব্রিলিয়ান্ট। তাহলে এখানে ব্রিলিয়ান্ট হচ্ছে পজিটিভ ফর্ম। আবার যদি আমরা ইকুয়াল কম্পারিজন যাই, যেমন আমরা এখানে লিখেছি হি ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ নজরুল, অর্থাৎ সে কার মতো মেধাবী? নজরুল যেমন মেধাবী ছিল সে ঠিক সেরকমই মেধাবী। তাহলে নজরুলের সাথে তার সমসাময়িক অর্থাৎ সমান তুলনা করেছি, যেটাকে আমরা ইকুয়াল কম্পারিজন বলে থাকি, সেরকম সমান তুলনা করেছি, যে জন্য আমরা ইউজ করেছি ব্রিলিয়ান্ট। এখানে ব্রিলিয়ান্ট শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা পজিটিভ ফর্ম দুইটা ক্ষেত্রে ব্যবহার করব। এক হচ্ছে কোনো ব্যক্তি অথবা বস্তুর সাধারণ দোষগুণ অবস্থাকে স্বাভাবিকভাবে প্রকাশ করার জন্য আমরা পজিটিভ ফর্ম ব্যবহার করব, অথবা কোনো ব্যক্তির সাথে অন্য কোনো এক ব্যক্তির, অন্য কোনো এক বস্তুর সাথে অন্য কোনো এক বস্তুর যখন সমান তুলনা করা হবে, স্বাভাবিক তুলনা করা হবে, তখন আমরা পজিটিভ ফর্ম ব্যবহার করব। এবার 2 নম্বর ফর্মে আমরা চলে যাচ্ছি। 2 নম্বর ফর্ম হচ্ছে কম্পারেটিভ ফর্ম। তাহলে হোয়াট ইজ কম্পারেটিভ ফর্ম? কম্পারেটিভ ফর্ম হচ্ছে দ্য ফর্ম হুইচ মেক্স কম্পারিজন বিটুইন দ্য টু, অর্থাৎ যখন কোনো ফর্ম তুলনা প্রকাশ করে কয়জনের মধ্যে? দুইজনের মধ্যে। দেখো, বিটুইন দ্য টু অর্থাৎ দুইজনের মধ্যে যখন তুলনা করা হয়, তুলনা করে একজনের অবস্থাকে হাইলাইট করা হয়, একজনের অবস্থাকে অধিকতর ভালো, অধিকতর প্রকাশ করা হয়, তখন আমরা ব্যবহার করবো কম্পারেটিভ ফর্ম। তাহলে কম্পারেটিভ ফর্মের এক্সাম্পল হিসেবে আমরা দুইটা উদাহরণ পেশ করেছি। দেখো, শি ইজ মোর বিউটিফুল দ্যান এ রোজ, অর্থাৎ সে একটি গোলাপের অপেক্ষা, একটি গোলাপের থেকেও অধিকতর সুন্দর। এখানে দেখো আমরা বিউটিফুল শব্দটার সাথে একটা শব্দ যোগ করেছি মোর, মোর বিউটিফুল। আবারও খেয়াল করো, এখানে শুধু বিউটিফুল শব্দটা ছিল পজিটিভ ফর্ম, অর্থাৎ পজিটিভ ডিগ্রি।
কিন্তু আমরা এখানে কাকে তুলনা করেছি কার সাথে? একটি গোলাপের সাথে, অর্থাৎ গোলাপের থেকেও সে অধিকতর সুন্দর। তাহলে আমরা এখানে গোলাপ এবং মেয়েটির সাথে তুলনা করে মেয়েটিকে অধিকতর সুন্দর বলে উপস্থাপন করেছি। সেই ক্ষেত্রে আমরা বিউটিফুলের সাথে একটা শব্দ যোগ করেছি, মোর বিউটিফুল। সেই ক্ষেত্রে এই পুরো শব্দটা, মোর বিউটিফুল শব্দটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। ঠিক একই রকম আরেকটা আমরা যদি উদাহরণ প্রকাশ করি, লিখেছি এ হর্স রানস ফাস্টার দেন এ কার। একটি ঘোড়া একটি গাড়ির থেকেও অধিকতর দ্রুত গতিতে ছুটতে পারে বা দৌড়াতে পারে বা চলতে পারে। আবারও খেয়াল করো, একটি ঘোড়া, এ হর্স রানস ফাস্টার দেন এ কার। একটি ঘোড়া একটি গাড়ির থেকেও অধিকতর দ্রুত গতিতে ছুটতে পারে বা চলতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে ফাস্ট শব্দটা ছিল পজিটিভ ফর্ম, কিন্তু এখানে আমরা ফাস্ট শব্দটা ব্যবহার করিনি। এখানে ফাস্টের সাথে ইয়ার বসিয়ে পুরো ওয়ার্ডটা লিখেছি ফাস্টার। তাহলে দেখো, আমরা ফাস্ট শব্দটার সাথে ইয়ার যোগ করে আমরা একটা নতুন ফর্ম পেলাম, নতুন ওয়ার্ড পেলাম, যেটা হচ্ছে ফাস্টার। অর্থাৎ একটি ঘোড়া একটি গাড়ি থেকে অধিকতর দ্রুত গতিতে চলতে পারে, তখন সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ ফর্ম ইউজ করেছি। তাহলে আমরা কম্পারেটিভ ফর্ম ইউজ করব কখন? যখন দুটি ব্যক্তি বস্তুর অবস্থার সাথে অবস্থার মধ্যে তুলনা করব, তখন আমরা কম্পারেটিভ ফর্ম ইউজ করব। এবার আমরা চলে যাব 3 নম্বর ফর্ম, সুপারলেটিভ ফর্ম। সুপারলেটিভ ফর্ম হচ্ছে কোনটা? দ্য ফর্ম হুইচ মেক্স কম্পারিজন অ্যামং মোর দ্যান টু। অর্থাৎ দুইয়ের অধিক যখন হয়ে যাবে, তখন আমরা যে তুলনাটা করে একজনকে শ্রেষ্ঠত্ব দান করব, একজনকে সব থেকে ভালো, সব থেকে শ্রেষ্ঠ এরকম প্রকাশ করব, তখন আমরা যে ফর্মটা ইউজ করব সেটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এখন দেখো, দুটো एग्जांपल আমি উল্লেখ করেছি এখানে। আই এম দ্য টলেস্ট প্লেয়ার অফ দ্য টিম। দেখো, এখানে টল শব্দটা ছিল পজিটিভ ডিগ্রি, টল শুধু টল, লম্বা। এখানে টল শব্দটা ছিল পজিটিভ ফর্ম, এখানে আমরা টলের সাথে কি যোগ করেছি? ইএসটি যোগ করেছি। তাহলে আমার পুরো শব্দটা হলো টলেস্ট, অর্থাৎ আমি এই টিমের সবথেকে লম্বা খেলোয়াড়। অর্থাৎ একটা টিমে সাধারণত 11 জন খেলোয়াড় থাকে, তো এখানে 2 জনের অধিক রয়েছে। তো আমি যখন প্রকাশ করেছি 2 জনের অধিক হয়ে গেছে, তখন আমাকে শ্রেষ্ঠত্ব প্রদান করার জন্য, আমি যে শ্রেষ্ঠ, আমি যে সবথেকে লম্বা, এটাকে প্রকাশ করার জন্য আমি যে ফর্মটা ব্যবহার করব সেটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তাই আমাকে টলের সাথে কি যোগ করতে হয়েছে? ইএস, টলেস্ট। আই এম দ্য টলেস্ট প্লেয়ার অফ দ্য টিম। আমি টিমের সবথেকে লম্বা খেলোয়াড়। তাহলে এখানে টলেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। দ্বিতীয় एग्जांपल লক্ষ্য করো বন্ধুরা। দ্বিতীয় एग्जांपल লিখেছি নজরুল ওয়াজ দ্য মোস্ট রেবেলাস পোয়েট অফ হিজ টাইম। অর্থাৎ নজরুল ছিল তার সময়ে যত কবি ছিল, তার সময় নিশ্চয়ই 2 এর অধিক কবি ছিল, তো তার সময়ে যত কবি ছিল সবার থেকে মোস্ট রেবেলাস, অর্থাৎ সব থেকে বিদ্রোহী কবি। এখানে রেবেলাস শব্দটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পজিটিভ ফর্ম। রেবেলাস হচ্ছে তোমার বিদ্রোহী, অর্থ হচ্ছে বিদ্রোহী। তো আমরা শুধু রেবেলাস শব্দটি ইউজ করিনি, তার সাথে ইউজ করেছি মোস্ট নামক একটি শব্দ। তাহলে তখন সেটা হয়ে গেছে মোস্ট রেবেলাস, অর্থাৎ সব থেকে বিদ্রোহী কবি। তাহলে এখানে নজরুল কয়েকজন 2 এর অধিক কবির মধ্যে তুলনা করে নজরুলকে সব থেকে বিদ্রোহী হিসেবে তাকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হলো, এই জন্য আমরা মোস্ট রেবেলাস শব্দটি ব্যবহার করেছি এবং এটি হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তাহলে বন্ধুরা, তোমরা আবারও আমি একটু স্বাভাবিক আলোচনা করে দিচ্ছি। অ্যাডজেক্টিভের ফর্ম হচ্ছে 3টি, একটি হচ্ছে পজিটিভ ফর্ম, একটি কম্পারেটিভ ফর্ম, একটি সুপারলেটিভ ফর্ম। পজিটিভ ফর্ম ব্যবহার করা হয় কোনো একজন ব্যক্তি বস্তুর স্বাভাবিক দোষগুণ প্রকাশ করার জন্য, কম্পারেটিভ ফর্ম ব্যবহার করা হয় 2 জনের মধ্যে তুলনা করার জন্য, এবং সুপারলেটিভ ফর্ম ব্যবহার করা হয় যখন 2 এর অধিক হবে এবং সেখান থেকে তুলনা করে একজনকে শ্রেষ্ঠত্ব দান করব, সেই ক্ষেত্রে সুপারলেটিভ ফর্ম ব্যবহার করব। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আলোচনা থেকে আশা করি তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। এখন বাসায় তোমরা কি করবে? এই সুপারলেটিভ, কম্পারেটিভ এবং পজিটিভের উপর এক্সারসাইজ আছে, সেগুলো করে নেবে। তো খোদা হাফেজ বন্ধুরা, তোমাদের সুস্থতা কামনায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।